হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে 2025-এ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ে একটা নমুনা প্রশ্ন সেট এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা কত নাম্বারের হবে? 30 নাম্বার এবং সময় থাকছে 1 ঘন্টা। আমি তৃতীয় শ্রেণীর কয়েকটা প্রশ্ন সেট পরপর ভিডিও আপলোড করব, তোমরা সবগুলো দেখতে থাকবে। একের দাগে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। এখানে কিন্তু 10টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকছে। একের কয়ের দাগে নৌকা যাত্রা কবিতাটি শিশুটি নৌকায় করে কোথায় যাবে? উত্তর কি লিখবে? নৌকা যাত্রা কবিতাটি শিশু নৌকায় করে 7 সমুদ্র 13 নদী পাড়ে যাবে। একের ক্ষয়ের দাগে কি রয়েছে? ঢেউয়ের তালে তালে গদ্যাংশে নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? অ্যান্সার লিখবে ঢেউয়ের তালে তালে গদ্যাংশে নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। গদাগে পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ লেখো। পর্যটন কবিতার ভ্রমণ শব্দটির অর্থ হলো ঘুরে বেড়ানো। গদাগে গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসত? উত্তর লিখবে গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন বুড়ো লোকেরা গাছের ডালে চড়ে বসলে গাছেরাই তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিত। উমতে ড্রয়িং খাতায় লিপি কিসব ছবি এঁকেছিল? উত্তর লিখবে ড্রয়িং খাতায় লিপি রং বেরঙের ফুল পাতায় ভরা অনেক রকম গাছের ছবি এঁকেছিল। চদাগে হাওয়ার সঙ্গে কে আসে? অ্যান্সার লিখবে হাওয়ার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ। তারপরে ছদাগে যেদিন ঝড় উঠল সেদিন কেমন রাত ছিল? উত্তর যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত। যতে আরাম কবিতায় ঘুম ভেঙে কি দেখা গেল? উত্তর আরাম কবিতায় ঘুম ভেঙে দেখা গেল বাবা আর মা দুজনে দুপাশে রয়েছেন। ঝদাগে আছে দিদির ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করলো? অ্যান্সার লিখবে দিদির ছবির বই প্রাইজ পেলে হিংসুটি অভিমানে কারোর সঙ্গে কথা বলল না আর রাতে বইটাতে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। তারপরে ইয়োতে আছে চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে গেছিল? সোনার বাবা যখন খেতে গিয়েছিল আর সোনার মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল, এমন সময় সোনা উঠোনে একা ছিল, তখন চোর তাকে চুরি করে নিয়ে পালিয়ে গেছিল। তারপরে 2-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার বরাদ্দ থাকবে, 5টি করলে 10 নাম্বার থাকছে। 2-এর কতে আছে কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করত? কেউ নদীর জল নোংরা করলে সোনা বাঘিনীর মতো ছুটে আসত। 2-এর খ দাগে আরাম কবিতায় সবকিছু ঠিকঠাক মনে হলো কখন? আরাম কবিতায় সবকিছু ঠিকঠাক মনে হলো যখন কবি দেখল প্রতিদিনের কাজ ঠিক সময়ে হতে চলেছে। একদিকে আজান আর একদিকে সিয়ারাম ধ্বনি শুনে মনে হলো সব ঠিকঠাক চলেছে। তারপরে গয়ের দাগে পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? অ্যান্সারটা লিখবে বাড়িতে থাকলে রোদ জল ঠান্ডায় আর তাদের কষ্ট হবে না। নেক্সট পৃষ্ঠা। 2-এর খ দাগে কাঠুরিয়া এলে লিপিরা কি করলো? কাঠুরিয়া এলে লিপিরা প্রত্যেকে এক একটা করে গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ল।
উমতে পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? লোকটির পরিচিত কেষ্ট, বিষ্ঠু, মহেশ্বর সকলকেই বেড়াতে যাওয়ার দেখে কবিতায় লোকটির মনেও বেড়াতে যাওয়ার শখ জাগলো। 3 দাগে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। এখানে যে কোনো দুটি করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে থাকবে। 3 কতে আছে ভীষণ, তাহলে ভীষণকে ভাঙতে হবে ভযুক্ত দীর্ঘই, দীর্ঘই যুক্ত পেট কাটা স, সযুক্ত অ, অযুক্ত মূর্ধন্য, মূর্ধন্য যুক্ত অ। খতে আরাম, আরামটা ভাঙবে আ যুক্ত র, র যুক্ত আ, আ যুক্ত ম, ম যুক্ত অ। গতে বলাকা বযুক্ত অ, অযুক্ত ল, ল যুক্ত আ, আ যুক্ত ক, তারপরে আ। 4 দাগে বিপরীতার্থে শব্দ লেখো। এখানে যে কোনো দুটি করতে হবে, এক একটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে বরাদ্দ। 4 কতে আছে ছোট, ছোটর বিপরীত শব্দ হবে বড়, সুন্দর, কুৎসিত। খতে সুখ, দুঃখ। 5 দাগে দুটি করে সমার্থক শব্দ লেখো। এখানে যে কোনো দুটি করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকছে। 5 কতে আছে গাছ, তাহলে এখানে গাছের সমার্থক শব্দ লিখবে বৃক্ষ, তরু, তৃণ, লতা। আমি তোমাদের 4টি বললাম। খতে আছে হাওয়া, হাওয়ার সমার্থক শব্দ হবে বাতাস, বায়ু, পবন, অনিল। 4টি বললাম। গতে আছে বন, তাহলে বনের সমার্থক শব্দ লিখবে অরণ্য, জঙ্গল, বন। 6 দাগে আছে বাক্য রচনা করো। এখানে যে কোনো দুটি করতে হবে। কতে আছে সমুদ্র, সমুদ্র থেকে নানা ধরনের সম্পদ পাওয়া যায়। খতে কুজন, ছায়া ভরা বন পথে হাঁটতে হাঁটতে পাখিদের কুজনে মনটা ভরে গেল। বন ও জঙ্গল, পরিবেশ দূষণের একটা বড় কারণ হলো বন জঙ্গল কেটে ছাপ করে দেওয়া। এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করুন।